ভোটের আগে মন্দির দর্শন গিমিক, নন্দীগ্রামে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা, দীঘার জগন্নাথ মন্দির দর্শনে নিয়ে যায় তৃণমূল, নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের সরব বিজেপি, আদর্শ আচরণবিধি লাগু হয়ে গেছে তারপরেও ভোটারদের প্রভাবিত করার চেষ্টা, নন্দীগ্রামে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা। ভোটের আগে মন্দির দর্শন গিমিক, নন্দীগ্রামে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা, ভোটের আগে মন্দির দর্শন গিমিক, দীঘার জগন্নাথ মন্দিরে দর্শনে নিয়ে যায় তৃণমূল, নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ। ঠিক কি অভিযোগ বিজেপির তরফে, আর অন্যদিকে পাল্টা ঠিক তৃণমূল কি সাফাই দিচ্ছে শুনবো। যখন মমতা ব্যানার্জি সরকার দেখছে যে লক্ষ্মী ভান্ডার দিয়ে আর ভাতা দিয়ে যাই করিক না কেন মহিলারা আর কথা শুনছে না, গ্রাম বাংলার মহিলাদের প্রভাবিত করার জন্য নন্দীগ্রাম থেকে সূর্য ওঠার আগে বাসে তুলছে এবং 7টা 8টা রাত্রি বাস থেকে তাদেরকে বাড়ি নিয়ে আসছে, দীঘা নিয়ে যাচ্ছে মহিলাদের। এটা তো হতে পারে না। একটা রাজনৈতিক দল রাজনৈতিকভাবে লড়াই করবে, সবই ঠিক আছে, কিন্তু মহিলা ভোটারদের প্রভাবিত করার জন্য তৃণমূল কংগ্রেস যা করছে এটা নির্বাচন আচরণ বিধি ভঙ্গ করছে। আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমরা নির্বাচন আধিকারিকদের কাছে অভিযোগপত্র জমা করেছি। আশা করব আগামী দিনে যেন এই জিনিসটা তৃণমূল কংগ্রেস না করে। ভারতীয় জনতা পার্টি নন্দীগ্রামে পরাস্ত হবে। শুভেন্দু অধিকারী বুঝে গেছে নন্দীগ্রামের পায়ের তলার মাটিটা সরে গেছে। নন্দীগ্রামের মানুষ নন্দীগ্রামের ভূমিপুত্র পবিত্র করকে চাইছে। তো সেই জন্যে শুভেন্দু অধিকারী গত 24 ঘন্টা আগে তার ডানহাত অশোক করণ সাধারণ মানুষকে মারধর করছে। আবার মানুষ ধর্মস্থানে যাবে, দীঘায় যাবে, তো মহিলারা সংগঠিত হয়ে বাসে করে দীঘা যাচ্ছে। তো সেখানে সে বলছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করছে। তো এইভাবে তারা তো তাদের এই অভিযোগের ভিত্তিতে প্রমাণ হয়ে যাচ্ছে যে ভারতীয় জনতা পার্টি নন্দীগ্রামে দেউলিয়া হয়ে গেছে, পায়ের তলার মাটি চলে গেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।